বিশ্বনবীর জন্মদিন পালন করতে গিয়ে আর কি বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তো এই স্লোগানের মধ্যে কিছু স্লোগান আছে যেগুলো সম্পর্কে কিতা করছেন আপনারা শুনুক। জুলুসে ঈদে মিলাদুন নবীতে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা মুখ রুচক স্লোগান হলো জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। আগে ইতিহাস মনে রাখেন, ইতিহাস ভুলে যাবেন না। এই হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ইতিহাস। আর আল্লাহর রসুল যে বলেছিলেন মুসলমানের বাৎসরিক ঈদ দুইটা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। এটা 1973 সাল থেকে চালু না 72 সাল থেকে? না, আল্লাহর রাসূল যে বলেছেন মুসলমানের বাৎসরিক ঈদ দুইটা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। এই মুসলমানের ঈদুল ফিতির আর ঈদুল আজহা 1970 সাল থেকে চালু না নবীর যুগের থেকে চালু? এইটা আপনাদের মনে রাখতে হবে। নবীর ঘোষণার দুই ঈদ কবে থেকে চালু হয়েছে, আর সুন্নি দাবিদারদের ঈদটা কবে থেকে চালু হয়েছে? আমরার ঈদ চালু হয়েছে আমরার নবীর থেকে, আমরার ঈদ চালু হয়েছে আমরার সাহাবা কেরামের জমাত থেকে, আর নবসুন্নির ঈদ চালু হয়েছে 1974 সাল থেকে। কাজে আমাদের ঈদ হইল সুন্নত, তাদের ঈদ হইল বেদাত। 2 নম্বর কথা হইল এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনাদের। জিন্দা নবী বলতে কি বুঝাইলেন আপনারা? যদি বলেন জিন্দা নবী বলতে বুঝাইছি নবীর অতীতেও অমরণ নাই, ভবিষ্যতেও অমরণ নাই, এই অর্থ যদি জিন্দা নবীর অর্থ আপনি করেন তাহলে আপনার স্লোগানটা ডাইরেক্ট কোরআন বিরোধী। ডাইরেক্ট কোরআন বিরোধী। কোরআনে আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় নিশ্চয়তার সাথে বলেছেন নিশ্চয়ই আপনি মরণশীল। কাজে আল্লাহ যেখানে কোরআনে বলেছেন আমাদের নবীকে মরণশীল বলেছেন, সেখানে যদি আপনি অতীতে অমরণ নাই, ভবিষ্যতে অমরণ নাই, এমন ব্যাখ্যায় নবীকে জিন্দা নবী বলেন, আপনার স্লোগান আল্লাহর বিরুদ্ধে গেল, আপনার স্লোগান কোরআনের বিরুদ্ধে গেল। আপনি কত বড় সুন্নি? কোরআন না মানলেও সুন্নি হয় না মুসলমান হয়?